নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন বৃহস্পতি গ্রহ অতিচারী গতি প্রাপ্ত হয়ে তিনি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে চলে এসেছেন। দর্শক বন্ধু, ইতিহাসের দিকে যদি চোখ রাখেন না, তাহলে দেখতে পাবেন যখন যখন বৃহস্পতি অতিচারী গতি প্রাপ্ত হয়েছেন তখন তখন পৃথিবীতে কোনো না কোনো দুর্যোগ, দুর্ভোগ, মহামারী, যুদ্ধ ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918-এর মধ্যে অনুষ্ঠিত হয়, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সালের মধ্যে অনুষ্ঠিত হয়। এই দুটি বিশ্বযুদ্ধ চলাকালীন কিন্তু বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিলেন। পাশাপাশি আমরা যে করোনা কালকে পাশ করে এলাম, এই সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী অবস্থায় ছিলেন। দর্শক বন্ধু, উড়িষ্যার বিখ্যাত সন্ত অচ্যুতানন্দ দাস, যিনি পঞ্চসখার এক সখা হিসাবে মান্যতাপ্রাপ্ত, 500 বছর আগে তিনি এক বিশেষ ভবিষ্যৎবাণী করে গেছেন, যা ভবিষ্যমালিকা গ্রন্থে লিখিত রয়েছে। এটা আমাদের ধরোহর, ভবিষ্যমালিকা গ্রন্থ। সেখানে বলা আছে 2025 থেকে 2028 সালের মধ্যে পৃথিবী এক ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হবে এবং যার আঁচ ভারতবর্ষও সম্ভবত এড়াতে পারবে না, এই রকম উল্লেখ করা আছে। অনেক কিছু উল্লেখ করা আছে। আকাশে 2টি সূর্য দেখা যাবে, অর্থাৎ পারমাণবিক বোমা বিস্ফোরণের কথাও কিন্তু উল্লেখ রয়েছে। তো ডিটেলস যদি জানতে চান, আমারই চ্যানেলে দেখবেন ভবিষ্যমালিকা গ্রন্থ নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে, পারলে দেখে নেবেন। দর্শক বন্ধু, এই মহান সন্ত বলে গেছেন যে 2025 থেকে 2028-এর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি শুরু হবে। আপনারা যদি খেয়াল করেন, দেখুন অলরেডি হয়েছিল। ইসরায়েলের সঙ্গে ইরানের কোন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের সাথে রাশিয়া তো, ইউক্রেন রাশিয়া তো চলছেই, আর ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি হয়েছিল, এখন বিরতি আছে, ঠিক আছে, কিন্তু যে কোনো সময় কিন্তু আরও বাড়তে পারে, আর সারা পৃথিবী কোনো না কোনোভাবে জড়িয়ে পড়তে পারে। তো বলতে পারেন তিনি যা বলে গেছেন তা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 15ই মে 2025 থেকে 18ই মার্চ 2032, এই 8 বছর সময়কাল বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় থাকবেন, যেটা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। দর্শক বন্ধু, এই যে সময়কাল যখন বৃহস্পতি অতিচারী গতিপ্রাপ্ত হয়েছেন, আপনারা যারা মীন রাশির মানুষ, আপনাদের জন্য বর্তমান সময়টা কেমন হতে চলেছে, বৃহস্পতির অতিচারী গতি আপনার জন্য কতটা দুর্গতি আর কতটা উন্নতি নিয়ে আসতে চলেছেন, এটাই আমার আলোচনার বিষয়বস্তু। দর্শক বন্ধু, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী দেখাতে চান, জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান, জ্যোতিষীয় যে কোনো বিষয় নিয়ে কোনো আপনাদের মনে জিজ্ঞাসা আছে, তার উত্তর জানতে চান, তাহলে আপনারা আমার চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা অনলাইন চেম্বার অর্থাৎ ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আপনারা আমার সাপোর্ট পেতে পারেন। দুটো ক্ষেত্রে কিভাবে কি করতে হবে তা জানার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে ডিটেলস আপনাকে বলে দেবে কিভাবে আপনারা কোন চেম্বারে কবে এসে যোগাযোগ করতে পারবেন, দেখা করতে পারবেন, বা অনলাইন টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে কিভাবে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক বন্ধু, এবার মূল আলোচনা মীন রাশি কি হতে চলেছে। বর্তমান যে তিনি মিথুনে যে এসছেন, এই কারণে অতিচারী গতি নিয়ে আমি যা বলতে চলেছি তাকে 3টে টাইম জোন, 3টে সময়খণ্ডে ভাগ করতে হবে। প্রথম যে টাইম জোনের জন্য আমি যাচ্ছি সেটা হচ্ছে 15ই মে থেকে 18ই অক্টোবর 2025, এই সময়কাল। এই সময়কালে পরিবারের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত যদি আপনাকে নিতে হয়, কোনো তাড়াহুড়ো করবেন না। পারিবারিক পরিবেশ যাতে বিঘ্নিত না হয় তার জন্য আপনাকে নজর রাখতে হবে। আপনার মায়ের স্বাস্থ্যভাবে আপনি বিশেষভাবে নজর রাখবেন। বাড়ি ঘর, জমি জমা কেনাকাটা বা বিক্রয় করার ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করবেন না। যানবাহন কেনার ক্ষেত্রেও বা বিক্রয় করার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
চতুর্থ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি বর্তমানে অষ্টম ভাবের ওপর গিয়ে পড়ছে, আর অষ্টম ভাব হলো বাধার ভাব, কষ্টের ভাব। সুতরাং এখানে এই দৃষ্টি পড়ার কারণে বৃহস্পতির দৃষ্টিতে বলা হয় অমৃত রয়েছে, ফলে আপনার বাধা, আপনার কষ্ট দৃষ্টির কারণে কমে যাবে, অনুকূল পরিস্থিতি অনুভব করবেন। চতুর্থ ভাব থেকে বৃহস্পতির 12 নম্বর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি 12 নম্বর ঘরে গিয়ে পড়ার কারণে আপনি যদি কোনো স্থান পরিবর্তন করতে চাইছিলেন, কোনো রকম বদল চাইছিলেন, তাহলে এই সময়কালে সেটি সূচিত হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। চিকিৎসার কারণে যদি আপনাকে কোনো ব্যয়ের সম্মুখীন হতে হচ্ছিল, তাহলে এই দৃষ্টির কারণে কিন্তু তার আধিক্য কমে যাবে। এছাড়াও বড় ইনভেস্টমেন্ট করার মতন সুযোগ আপনার সামনে আসতে পারে। বিদেশে বা বিদেশ কেন্দ্রিক কোনো কর্মে যারা জড়িয়ে রয়েছেন, চেষ্টা করে চলেছেন, তাদের সামনে কিন্তু ভালো সুযোগ আসবে এই সময়খণ্ডে। এবার দ্বিতীয় সময়কাল। দ্বিতীয় সময়কাল হচ্ছে 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 এই পর্যন্ত। এই সময়কালে বৃহস্পতিরা আপনার রাশির চতুর্থ ঘর ছেড়ে পঞ্চম ঘরে প্রবেশ করবেন। এটি কর্কট রাশির ঘর, আর কর্কট রাশির ঘরে আসলে বৃহস্পতি উচ্চ হয়ে যান। আপনাকে আপনার নির্ণয়ের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে গ্রহণ করা উচিত হবে না। শেয়ার বাজারে বা কোনো রকম নিবেশের ক্ষেত্রে নিজেকে সংযত রাখা ভালো হবে। যারা অধ্যয়নরত রয়েছেন, বিশেষ করে উচ্চবিদ্যা প্রাপ্ত হবার জন্য অধ্যয়ন করছেন, তারা একটু সতর্ক থাকবেন। সন্তানকে কেন্দ্র করে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে এই সময়কালে গ্রহণ করবেন না। এখান থেকে বৃহস্পতির একটি দৃষ্টি এসে পড়বে আপনার ভাগ্যের ওপর। সুতরাং একটা ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ভাগ্য আপনাকে সব বিষয়ে হেল্প করবে। এই সময় ভাগ্য বৃদ্ধির পাশাপাশি ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি আপনার রুচি, আপনার অনুরাগ বৃদ্ধি পাবে। এই সময় বাড়িতে মঙ্গল কার্য অনুষ্ঠিত হতে পারে, আপনি কোনো তীর্থ ভ্রমণেও যেতে পারেন। যারা কর্মরত রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুগ্রহ আপনারা নিশ্চিতভাবে লাভ করবেন। বৃহস্পতির একটা দৃষ্টি এসে পড়বে আপনার রাশির ওপর, ফলে আপনার স্বাস্থ্যভাবে যদি কোনো অসুবিধা আপনাকে ভোগ করতে হচ্ছিল, নিশ্চিতভাবে আপনি আরোগ্য লাভ করে যাবেন। আপনার ব্যক্তিত্বের মধ্যে এক বিশেষ আকর্ষণ দেখা যাবে, যা আপনাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। এবার আসছে তৃতীয় সময়কাল, 5 ডিসেম্বর 2025 থেকে 2 জুন 2026। বৃহস্পতি এই সময়কালে তিনি আবার পিছনে ফিরে যাবেন, অর্থাৎ তিনি যেখান থেকে তার যাত্রা শুরু করে আরেক ঘর এগিয়ে এসেছিলেন, আবার তিনি পিছনে ফিরে যাবেন যেখানে তিনি আগে ছিলেন। এই যে তিনি পিছনে ফিরে যাবেন, এবার তিনি কিন্তু আগের বার তাড়াহুড়োর কারণে, অতিচারী গতির কারণে যে ফল দেওয়া সম্ভব হয়নি, সেই ফল তিনি এবার বেশ ভালোভাবে প্রদান করবেন। এই সময়কাল আপনার জন্য অনুকূল হতে চলেছে, কারণ বৃহস্পতি এখানে ছিলেন, আর এখান থেকে তিনি তাড়াহুড়ো করে চলে গেছিলেন, তিনি আবার নিজের জায়গায় ফিরে আসছেন। ফলে এটা আপনার জন্য লাভ দেবে। কোথায় লাভ দেবে? ভূমি, ভবন, পদ, প্রতিষ্ঠা, অর্থাৎ বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে, গৃহ নির্মাণের ক্ষেত্রে, গৃহ কেনার ক্ষেত্রে কোনো পদ পেতে, প্রতিষ্ঠা পেতে আপনাকে সাহায্য করবে। আপনার মা যদি কোনো রকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, তাহলে তিনিও আরোগ্য লাভ করে যাবেন এই সময়কালে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ চলছিল, তাহলে তার মীমাংসা হয়ে যাবে এই সময়কালে। কোনো কারণে, কোনোভাবে, অপ্রত্যাশিতভাবে, যেটা আপনি আশা করেননি, এমন কোনো টাকা পয়সাও আপনি পেয়ে যেতে পারেন দুম করে। যারা বিদেশ বা বিদেশ কেন্দ্রিক কোনো কাজকর্মে বা প্রবাসে বা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কোনোভাবে যুক্ত রয়েছেন, কাজ করছেন বা যুক্ত হবার প্রচেষ্টা করছেন, তারাও সাফল্য লাভ করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ভালো কথাগুলো, এগুলো কি সবই ঘটবে? হ্যাঁ ঘটবে। কখন ঘটবে? যদি জন্ম সময়ে বৃহস্পতি গ্রহ আপনার কুণ্ডলিতে, চার্টে বৃহস্পতি গ্রহ অত্যন্ত বলবান হয়ে থাকেন, স্বক্ষেত্রে থাকেন, উচ্চস্থ অবস্থায় থাকেন, বলবান হয়ে থাকেন। কিন্তু বৃহস্পতি যদি দুর্বল হয়ে থাকেন, পাপ পীড়িত হয়ে থাকেন, দুস্থানে থাকেন, তাহলে এই ফল আপনি পাবেন না। পাশাপাশি আপনার দশান্তর দশা যদি আপনার পক্ষে থাকে, তাহলে নিশ্চিতভাবে পাবেন। এবার কথা হচ্ছে বৃহস্পতির আনুকূল্যতা বৃদ্ধির জন্য আর তার প্রতিকূলতা রোধ করতে কি করবেন। দর্শক বন্ধু, এক্ষেত্রে একটি বিশেষ উপায় হচ্ছে নাম জপ। কেন নাম জপ? এই কলিযুগে মন্ত্র থেকে সর্বাধিক শক্তিশালী নাম। নাম আপনার কষ্টের বৈতরণী নদী পার করিয়ে দেবে। মা পার্বতী ভগবান বিষ্ণুর বিশেষ পাঠ বিষ্ণু সহস্রনাম পাঠ করছিলেন,
একান্তে বসে ভগবান শিবের প্রয়োজন হয়, মাকে তিনি ডাকেন, কিন্তু মা তার ডাকে সাড়া দেন না, কারণ মা ব্যস্ত রয়েছেন বিষ্ণু সহস্রনাম পাঠ করার জন্য। ভগবান শিব একবার ডাকেন সাড়া পান না, দুবার ডাকেন সাড়া পান না, আবার ডাকেন সাড়া পান না। তখন তিনি ভগবান শিব দেখেন মা এক মনে একান্তে বিষ্ণু সহস্রনাম পাঠ করে চলেছেন, তাই তিনি তার ডাকে সাড়া দিতে পারছেন না। ভগবান শিব তখন মা পার্বতীকে বলেন, পার্বতী, এত দীর্ঘ পাঠ করার কোনো প্রয়োজন নেই, তুমি রাম নাম উচ্চারণ করো, এতেই তোমার পুরো বিষ্ণু সহস্রনাম পাঠের ফল লাভ হয়ে যাবে। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। ভগবান শিব বলে, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। একবার নাম রাম, শুধু একবার রাম নাম জপ করলে 7 জন্মের পাপ নষ্ট হয়। আর রাম নাম যদি আপনি জপছেন, শুধু নাম যদি জপছেন, তাহলে বৃহস্পতিকে আপনি নিশ্চিতভাবে আপনার অনুকূলে নিয়ে চলে আসবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি আর এত অবধি দেখেছেন, তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাকে একটু কমেন্ট করে জানান, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন, আমিও খুব উৎসাহিত হব। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।